গুয়াহাটি মহানগরের স্ট্রিট ফুড বা রেস্টুরেন্টের খাবার কতটুকু হাইজেনিক। গুয়াহাটি শহরের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে আমরা দেখছি যে সেই খাবার কতটুকু হাইজেনিক এবং বিভিন্ন রেস্টুরেন্টে যে ফুড ইন্সপেকশন বিভাগ বা ফুড সেফটি বিভাগ কিভাবে ইন্সপেকশন করছে সেটা আমরা দেখছি। অর্থাৎ নিয়ম মতে ফুড সেফটি বিভাগ রেগুলার তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তারা ইন্সপেকশন করা উচিত। কেননা গতকাল দেখেছি গুয়াহাটির একটি বিরিয়ানির দোকানে ককরোচ পাওয়া গেছে এবং বিভিন্ন সময় এই ফুড সেফটি নিয়ে প্রশ্ন উত্থাপন হয়ে থাকে এবং এবার দেখা যাবে যে গুয়াহাটি মহানগরের যে ফুড বা গুয়াহাটি মহানগরের বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন স্ট্রিট ফুড কতটুক নিরাপদ। এই মুহূর্তে আমি রয়েছি গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের সামনে এবং গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি জানায় গুয়াহাটির ফুড বা গুয়াহাটির স্ট্রিট ফুড গুয়াহাটির রেস্টুরেন্টের ফুড কতটুকু হাইজেনিক, কতটুকু রেস্টুরেন্টের ফুড কতটুকু হাইজেনিক সেই বিষয়ে আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কি বলে। आई थिंक कि फूड सेफ्टी डिपार्टमेंट को थोड़ा सा और मेजर लेना चाहिए इस इशू के बारे में। जितना भी खाने का मटेरियल्स आता है या फिर जो भी इंग्रेडिएंट्स होते हैं उनको एक सेफ्टी चेक देना चाहिए और जो स्पेशल इंस्पेक्टर्स होते हैं फूड इंस्पेक्टर्स उन्हें भी मेंट करना चाहिए और वैसे ही इसको लाइक मेजर लेना चाहिए। एज अ स्टूडेंट आई थिंक हमें थोड़ा सा लाइक इस सेफ्टी के इशू के बारे में थोड़ा सा और अवेयर रहना चाहिए और जितने भी जो सर्विसेज होते हैं जो कैटरिंग बिजनेस में आते हैं उन लोगों को भी ये इस बात की ध्यान रखना चाहिए कि हम लोगों का जो हाइजीन है या फिर हमें कोई भी डिजीज़ ना हो इस बात का इशू का लाइक ख्याल रखना चाहिए। কিছুমান ষ্ট্ৰীট ফুডৰ ষ্টলবোৰ এনেকুৱা আছে যে ভিতৰত কি চলি থাকে কোনেও গমেই নাপায়। গতিকে সেইবোৰ অঞ্চলত ফুড ছেফটি ডিপাৰ্টমেণ্টে তেওঁলোকক গৈ পেলাই অকণমান নজৰ দিব লাগে, তেওঁলোকক চাওক যে কি হৈ আছে। সেই বহুত দামী দামী ৰেষ্টুৰেণ্টৰ ভিতৰতো আমি তেনেকুৱা দেখিছোঁ। গতিকে সেই ৰেষ্টুৰেণ্টবোৰৰ ভিতৰত কেনেকুৱা এটা অৱস্থা হৈ থাকে সেইটো আপোনাৰ ফুড ছেফটি ডিপাৰ্টমেণ্টে আজিকালি চাব লাগে। আজিকালি ফুড ছেফটি ডিপাৰ্টমেণ্টে সেইখিনি আমি চোৱা দেখা নাপাওঁ। সেইকাৰণে মই অনুগ্ৰহ কৰিছোঁ যে ফুড ছেফটি ডিপাৰ্টমেণ্টে সকলো ধৰণৰ ষ্টলবোৰ হওক বা ডাঙৰ ডাঙৰ ৰেষ্টুৰেণ্ট সকলোতে চাই পেলাই ফুডৰ ওপৰত অকণমান নজৰ দিব লাগে। আৰু এই মুহূর্তে আমি রয়েছি গুয়াহাটির অন্যতম ব্যস্ততম জায়গা উজান বাজার এবং উজান বাজারের এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, সেই এলাকায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে সেই এলাকায় এবং এই এলাকার স্ট্রিট ফুডের দোকানে কতটুকু হাইজিনিকভাবে খাবার তৈরি করা হচ্ছে বা সেই স্ট্রিট ফুডের দোকানে নিয়মিত ফুড সেফটি বিভাগ বা কতটুক অভিযান চালায় বা সেই এলাকার স্ট্রিট ফুড কতটুকু হাইজেনিক গুয়াহাটিবাসীদের জন্য সেই কথা জানার চেষ্টা করব। এবং বিশেষ করে বলা যায় যে স্ট্রিট ফুড রয়েছে বা যে সমস্ত ক্যাফে রয়েছে যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে কতটুকু মেনটেন করা হচ্ছে হাইজিন, অর্থাৎ খাদ্যের সেফটির ক্ষেত্রে বা হাইজিনের ক্ষেত্রে কতটুকু সেখানে মেনটেন করা হচ্ছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক আছেন, গুয়াহাটি মহানগরের বিভিন্ন লোক এই এলাকায় আসেন এবং আমি দেখাচ্ছি সেই ছবি। অর্থাৎ এখানে দীর্ঘ লাইন রয়েছে, রেস্টুরেন্ট দুপাশে রেস্টুরেন্ট রয়েছে এবং সেই রেস্টুরেন্টে কিভাবে হাইজিন মেনটেন করা হয় বা সেই রেস্টুরেন্টগুলোতে কিভাবে খাদ্য তৈরি করা হয় সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করব। কেননা গত কদিন ধরে দেখা যাচ্ছে যে গুয়াহাটির বিভিন্ন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেও কিন্তু অভিযোগ উত্থাপন হয়ে আসছে, হাইজিন মেনটেন করা হচ্ছে না। বিভিন্ন লোক রয়েছেন আমার সাথে, আমি তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যিহেতু গুৱাহাটী মহানগৰৰ বিভিন্ন প্ৰান্ত বা বিভিন্ন এলেকাত আমি দেখিছোঁ যে বিভিন্ন ষ্ট্ৰীট ফুড হওক, কেফে হওক বা বিভিন্ন ৰেষ্টুৰেণ্টত হওক ইহঁতক বিভিন্ন সময়ে দেখা যায় যে পুৰণা বস্তু অৰ্থাৎ যোৱা ৩-৪ দিন আগত বনোৱা বস্তু দিয়া হয় কাষ্টমাৰবিলাকক। আপুনি কি ভাবে যে কিমান হাইজিন মেইনটেইন হয় বা ফুড সেফটি বিভাগ কিমান এক্টিভ হ'ব লাগে গুৱাহাটীত? আমি দেখা পাওঁ যে যিটো ধৰি লওক হাইজিন যিটো হয়, যিটো আপোনাৰ এখন ৰেষ্টুৰেণ্ট হয়, ৰেষ্টুৰেণ্টখনত যিখিনি বহা মেলা ব্যৱস্থা সেইখিনি বেলেগ আৰু যোনখিনি আপোনাৰ পাকঘৰত যিখিনি চাফ চিকুণতা মেইনটেইন কৰিব লাগে সেই চাফ চিকুণতাখিনি মেইনটেইন কৰা কিন্তু দেখা নাযায়। ইয়াৰ ক্ষেত্ৰত মই ভাবোঁ যিটো গুৱাহাটীৰ অসমৰ যোনটো খাদ্য সুৰক্ষা বিভাগ আছে অৰ্থাৎ FSSAI আছে, তেওঁলোকৰ কিন্তু দায়িত্ব আহি পৰিছে। কাৰণ ই এক জনস্বাস্থ্যৰ কাৰণে বৃহৎ ক্ষতিকাৰক আৰু
যদি অনাগত সময়ত যদি মানে বিহিত এই যিবিলাক ৰেষ্টুৰেণ্ট যেনেকৈ আমি গম পালোঁ যে যোৱাকালি এখন বিখ্যাত প্ৰখ্যাত হোটেলত খাদ্যত পঁইতাচোৰা উলিয়াইছে, তেনেকুৱা ধৰণৰ বহু ঘটনাৰ আমি সাক্ষী হৈছোঁ বা সেনেকুৱা বহু ঘটনাৰ আমি সন্মুখীন হৈছোঁ। এই পৰিস্থিতিত যেতিয়া সেনেকুৱা ধৰণৰ খাদ্য আজি মানে ভাবি চাওক আপোনালোকে যে খাদ্যত যেতিয়া পঁইতাচোৰাই উলিয়াইছে, পঁইতাচোৰাই এটা বা মানে এনেকুৱা ধৰণৰ কীট পতংগ কেনেকুৱা ধৰণৰ পৰিৱেশত বসবাস কৰে, অৰ্থাৎ যিখন ৰেষ্টুৰেণ্টত সেই খাদ্যসমূহ বনোৱা হৈছিল সেই হোটেলখনৰ বা ৰেষ্টুৰেণ্টখনৰ যিটো পাকঘৰৰ পৰিৱেশ, সেই পাকঘৰৰ পৰিৱেশটো কেনেকুৱা হ'ব। আমি যোৱা বিগত সময়ত আমি দেখা পাইছিলোঁ যে অসমৰ বহুকেইখন আগশাৰীৰ হোটেল বা নামী দামী হোটেলত বা ৰেষ্টুৰেণ্টত FSSAই তলা লগাইছিল। আপোনালোকক বৰ বেছি দূৰলৈকে নাযাওঁ যে আজি কেইবছৰমান আগতে গুৱাহাটীৰ এখন খুব আগশাৰীৰ মিঠাইৰ দোকানত FSSAই চাফ চিকুণতাৰ মানে দোহাই দি পেলাই তেওঁলোকে সেই দোকানখনত তেওঁলোকে এক প্ৰতিবন্ধকতা মানে তেওঁলোকে বন্ধ কৰি দিছিল, সাময়িক সময়ৰ বাবে তেওঁলোকে বন্ধ কৰি দিছিল। গতিকে সেনেকুৱা কেৱল এখনৰ ক্ষেত্ৰত নহয়, নামী দামী বহুতো হোটেল আছে গুৱাহাটীত যিয়ে চাফ চিকুণতা অৱলম্বন নকৰে। গতিকে সেই যিখিনি ৰেষ্টুৰেণ্ট আছে, নামী দামী ৰেষ্টুৰেণ্ট আছে, তেওঁলোকে বাহ্যিকতাটো কেৱল সুন্দৰ কৰি ৰাখিলে নহ'ব, ভিতৰৰ যিখিনি খাদ্য পৰিৱেশন কৰা আৰু খাদ্য প্ৰস্তুত কৰা যিখিনি প্ৰণালী সেইখিনিতো চাফ চিকুণতা অৱলম্বন কৰিব লাগিব। লগতে আমি দেখা পাওঁ, এয়া যদি চাই বহুত ক্ষেত্ৰতে আপুনি দেখা পাব যেতিয়া খাদ্যসমূহ পৰিৱেশন কৰা হয় বহুতে মানে হেণ্ড গ্ল'ভছ পৰিধান নকৰে। এইটো এটা খুব ডাঙৰ কথা। এজন মানুহৰ হাতত বিভিন্ন ধৰণৰ বেমাৰ থাকিব পাৰে। এখন ৰেষ্টুৰেণ্টত কিমানকেইখন ৰেষ্টুৰেণ্টত আপুনি দেখা পায় যে যাত আজিৰ সময়ত চেনিটাইজাৰ ৰখা হয় বা হেণ্ড ৱাছ ৰখা হয়। বহুতকেইখন ৰেষ্টুৰেণ্টতে হেণ্ড ৱাছ বা চেনিটাইজাৰ ৰখা নহয়। তাৰোপৰি এই যে ৰেষ্টুৰেণ্ট বা আপোনাৰ যোনখিনি হোটেলসমূহত, তাত আপুনি যদি চাই বেছিভাগ ৰেষ্টুৰেণ্ট বা হোটেলসমূহতে কিন্তু মানে শৌচ পেচাবৰ ব্যৱস্থা নাই, মানে টয়লেটৰ ব্যৱস্থা নাই। গতিকে এই গোটেইসমূহ বিষয় যেতিয়া FSSAই যেতিয়া এখন ৰেষ্টুৰেণ্টক যেতিয়া লাইচেঞ্চ দিয়ে, তেওঁলোকে এই গোটেইসমূহ চৰ্ত তাতে সেই লাইচেঞ্চখনত লিখা থাকে যে ইমানখিনি বস্তু তেওঁলোকে অৱলম্বন কৰিব লাগিব। কিন্তু লাইচেঞ্চখন পোৱাৰ পিছত সেই বস্তুখিনি অৱলম্বন কৰিছে নে কৰা নাই, সেই বস্তুখিনি চোৱা চিতাৰ দায়িত্ব কিন্তু FSSAইৰ। গতিকে এজন অধিবক্তা হিচাপে, এজন সচেতন নাগৰিক হিচাপে মই বিচাৰোঁ যে এই কিছুমান যিসমূহ বিষয়ে জনস্বাস্থ্যৰ প্ৰতি এক ভয়াৱহ সংকেত কঢ়িয়াই নিব পাৰে, অশানি সংকেত কঢ়িয়াই নিব পাৰে, এই বস্তুসমূহৰ ওপৰত খাদ্যৰ কোৱালিটিৰ ওপৰত FSSAই গুৰুত্ব দিয়াটো খুবেই দৰকাৰ। খাদ্য সুৰক্ষা বিভাগ সচেতন হোৱা দৰকাৰ। একেবারেই, অর্থাৎ খাদ্য সুরক্ষা বিভাগ সচেতন হওয়া দরকার এবং খাদ্য সুরক্ষা বিভাগ অভিযান চালানো দরকার। এবং বিশেষ করে বলি গুয়াহাটি মহানগরের কথা, গুয়াহাটি মহানগরের এমন কিছু প্রান্ত রয়েছে, অর্থাৎ যদি আমি বলি অর্থাৎ বিভিন্ন প্রান্ত, অর্থাৎ গণেশগুড়ি হোক বা পানবাজার হোক বা গণেশগুড়ির ব্রিজের নিচের হোক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু খুবই সুন্দরভাবে পরিবেশন হয়, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অর্থাৎ বড় বড় নামি দামি রেস্টুরেন্টেও কিন্তু হাইজেন মেনটেন করা হয় না এবং বিভিন্ন সময় সেটা কিন্তু খাদ্য সুরক্ষা বিভাগের অধীনে পড়ে না। এবং আমরা খাদ্য সুরক্ষা বিভাগ বা FSSAই কতটুকু গুরুত্ব দিচ্ছে সেই বিষয়ের উপর খাদ্য সুরক্ষা বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে কি না সেটার দিকে কিন্তু নজর রয়েছে। অর্থাৎ তারা দেখতে চায় যে খাদ্য সুরক্ষা বিভাগ যে রেস্টুরেন্টগুলো রয়েছে, যে ক্যাফেগুলো রয়েছে, সেই ক্যাফেগুলোতে কতটুকু মেনটেন করা হচ্ছে হাইজেন, বা সেই ক্যাফেগুলার যে বৈধতা বা সেই ক্যাফেগুলার যে সার্টিফিকেট রয়েছে কিনা সেটার দিকে কিন্তু নজর থাকতে হবে। তাতে সেখানের কর্মচারীরা অর্থাৎ যারা খাদ্য বন্টন করেন বা খাদ্য তৈরি করেন তারা কতটুকু মেনটেন করছেন নিজেদের হাইজিনের ক্ষেত্রে, বা সেই ক্ষেত্রে যদি রান্না করা খাওয়ার বা বাকি খাবারগুলো কতটুকু মেনটেন করা হচ্ছে সেই দিকেও কিন্তু নজর রয়েছে। এবং বিশেষ করে বলা যায় যে গুয়াহাটি মহানগরের এই মুহূর্তে আমি যে এলাকায় রয়েছি সেই এলাকায় কয়েকশো এরকম রেস্টুরেন্ট রয়েছে, কয়েক শত ক্যাফে রয়েছে, এবং সেই ক্যাফেগুলোতে কতটুকু মেনটেন করা হচ্ছে সেটার দিকে কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। এবং বিশেষ করে বলা যায় যে গুয়াহাটি মহানগরের খাদ্য সুরক্ষা বিভাগ বিশেষ করে বলা যায় তারা নীরব রয়েছেন, এবং আমরা অনুরোধ করব খাদ্য সুরক্ষা বিভাগ
গুয়াহাটির বিভিন্ন প্রান্তে তারা যেন অভিযান চালায় এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে গিয়ে তারা দেখা যায় বা সেখানে গিয়ে অভিযান যেন চালায়, যেন কতটুক হাইজিন মেনটেন করা হচ্ছে, কতটুক সেখানে ভালোভাবে বা সুস্থভাবে খাবার তৈরি করা হচ্ছে। পানবাজার থেকে ক্যামেরায় বিশ্বজিৎ শইকের সাথে মর্তুজা আহমেদ, নিউজ লাইভ বাংলা।